এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। গণেশ ঠাকুর, তুমি কোথাও যেও না, আমাদের ঘরে থাকো না, প্লিজ থাকো না। আরে মিনি, তোর কথা কিন্তু গণেশ ঠাকুর ঠিক শুনবে, কারণ তুই মন থেকে গণেশ ঠাকুরকে ডাকিস তো, তোর কথা ঠিক শুনবে। গণেশ ঠাকুর, পরের বছর তুমি আবার এসো, আমাদেরকে আশীর্বাদ করো। এরপরে তুমি তোমার মা বাবাকেও নিয়ে এসো, আমি আর আমার মা তোমাদেরকে খুব ভালো করে পুজো করব। মিনির ঘরে থাকলে মিনি খুব আনন্দ পাবে। হ্যাঁ, বাবা রে, এত কিছু! প্রথমবারেই এত কিছু চাইলে হবে নাকি মা? আমাদের মিনির কথা কেউ ফেলবে না, গণপতি ঠিক মিনির কথা শুনবে, কারণ গণেশ ঠাকুর তো বুদ্ধির দেবতা, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছেন রুদ্র স্যার। গণেশ ঠাকুর সকলকে সুবুদ্ধি দেন, আর সেই সুবুদ্ধিকে কাজে লাগিয়ে আমরা এই সুন্দর পৃথিবীর সৃষ্টিগুলোকে আরো সুন্দর করে তুলি। তার মানে কি মা? তার মানে উনি যা আমাদেরকে নির্মাণ করে দিয়েছেন তাকে আমরা আরো সুন্দর করতে চাই। আর আজ আমরা সিদ্ধিদাতা গণেশকে ধুমধাম করে বিসর্জন দেব। ইকো ফ্রেন্ডলি বিসর্জন। বিসর্জনের সময় প্রার্থনা করব যাতে আসছে বছর আবার আসে। হ্যাঁ, এখন তাহলে কি আমরা গণেশ ঠাকুরের পুজো করব? আরে, আমাদের গণেশ ঠাকুর সৌভাগ্য নিয়ে আসে, তাই আমাদের একটা সুখবর আছে। বলো জয় শ্রী গণেশ। আরে পুষ্পা, সব ঠিক আছে, সুখবরটা বল আগে। না, আমি বলবো না, তোমরা বরং গেস করো যে কি হতে পারে। তোর কি বিয়ে ঠিক হয়েছে নাকি? এই ভম্বল, তাহলে তুই বিয়ে করছিস না? এই, আমার নাম পুষ্পা। হ্যাঁ, আর একটা কথা ভালো করে শোনো, যতদিন না আমি পছন্দ মতো মেয়ে পাচ্ছি ততদিন পর্যন্ত আমি বিয়ে করবই না। আসলে মেয়ে অনেক আছে, কিন্তু কি জানিস, তোর বিয়েই হবে না। হ্যাঁ, হয়েছে? আরে গেস করো না, কিসের আনন্দের খবর বলছি। আই থিংক তোর লটারি লেগেছে নাকি রে? না না, আসল কথাটা বলবি কিনা? ঠিক আছে বলছি। আরে, আমাদের প্রজেক্টটা একটা রেকর্ড তৈরি করেছে রে।